কড়াইয়ে হাফ চামচ তেল আমি দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম একটা লবঙ্গ, একটি বড় পেঁয়াজ কুচনো, এর উপরে দিয়ে দিচ্ছি আদা, একটুখানি টমেটো, একটুখানি রসুন, এক কোয়া রসুন, এক টুকরো আদা এবং ছোটো টমেটোর হাফ পেস্ট করে মাখানো চিকেন কিমা। দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গোলমরিচের পেস্ট। গোলমরিচের পেস্টটা আমরা একটু বেশি পরিমাণে দেব, কারণ ফ্লেভারটা যেন গোলমরিচের পাই। একসাথে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। মিনিট দুয়েক খুব ভালো করে নেড়ে নিয়ে এর সাথে আমি মিশিয়ে দেব ভেজে রাখা গাজর, বিনস। একসাথে সব কিছু খুব ভালো করে নাড়িয়ে দেব। প্রয়োজন পড়লে গোলমরিচের গুঁড়ো আরও একটু দিয়ে দিতে পারি। দুবার নাড়াচাড়া করে নিয়েছি, আর দরকার নেই। করে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা কিন্তু এখানে বেশিই হবে, আপনারা ইচ্ছে করলে আরও একটু বেশি দিতে পারেন। এখানে আমি যে জলটা ব্যবহার করলাম সেটা ঈষৎ উষ্ণ করে নেওয়া, হালকা গরম করে নেওয়া। এবার মিডিয়াম ফ্লেমে রেখে একটু ফুটে যেতে দেব। একটু ফুটতে শুরু করেছে, এমন অবস্থায় আমি আরও একটু নুন অ্যাড করে দিলাম। যদি আপনারা ভাজার সময় একদম পরিমাণ মতো নুন দিয়ে থাকেন তবে আর অ্যাড করবেন না, এটা মুখের স্বাদ অনুযায়ী। এখন অ্যাড করে দেব ভিজিয়ে রাখা নুডলস এবং ডিমগুলো কিন্তু চিড়ে নেওয়া আছে, প্রত্যেকটা ডিমের চারিদিকে চিড়ে নেওয়া। আমি অ্যাড করে দিচ্ছি নুডলস এবং ডিম, চিড়ে রাখা ডিম, বয়েল ডিম আমি অ্যাড করে দিলাম। ডিমটা যখন বয়েল করে নেব তখন আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন ফুল বয়েল না হয়ে যায়। আর একটুখানি বয়েল হয়ে যাবে সুপে থাকতে থাকতে। যাই হোক, এবার আবারও হাই ফ্লেমে রেখে একটুখানি ফুটিয়ে নেব। মিনিট পাঁচেক আমি হাই ফ্লেমে ফুটতে দিয়েছিলাম। এবার কিন্তু আমাদের স্যুপ একেবারে রেডি। গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আজকের এগ চিকেন নুডল স্যুপ সম্পূর্ণ রেডি। এখন কোভিড সিচুয়েশনে প্রত্যেক ঘরে ঘরে কোভিড, তাছাড়াও সিজন চেঞ্জের সময় অনেকেই ইনফ্লুয়েঞ্জাতে ভুগছি। ঠিক সিমটম বোঝা যাচ্ছে না কার কোনটা। যাই হোক, আমরা সাবধান থাকতেই পারি এবং সাবধান আমাদের থাকতেই হবে। কিন্তু ইনস্ট্যান্ট শক্তি যোগাতে সাহায্য করে এবং ধীরে ধীরে সেরে উঠতে সাহায্য করে, কারণ একসাথে ডিম, মাংস এবং সমস্ত সবজির যে খাদ্যগুণ একসাথে রয়েছে যা আমাদের শক্তি যোগায়। তো এই সময় যখন আমরা দুর্বল হয়ে পড়ি তখন কিন্তু শক্তি যোগানোটা খুব দরকার। আর ওষুধ একটা দিকে কাজ করে ঠিকই, কিন্তু পথ্যটা কিন্তু মেন। পথ্যটা কিন্তু তাকে সারিয়ে তুলতে বা পরবর্তী ক্ষেত্রে সুস্থ থাকতে সাহায্য করে। তাই অবশ্যই বানাবেন এবং খেয়ে দেখবেন, খেতেও কিন্তু সুস্বাদু। আজকের মতো এটুকুনি, আবার দেখা হবে পরের ভিডিওতে।